এখানে হিন্দু বিরোধিতা এই সরকার মানে তৃণমূল সরকারের প্রথম ও প্রধান কাজ। যদি গতকালকের মাননীয়ার বক্তব্য শোনেন, সেখানেও অদ্ভুতভাবে রাম নামক শব্দটিতে তার গাত্রদাহ। পরবর্তী ক্ষেত্রে মেকআপের জন্য তিনি ন্যারেটিভ বা এইসব এই বাবা ওই বাবা করে ব্যালেন্স করার চেষ্টা চলেছেন, কিন্তু রাম শব্দটাতে অদ্ভুত এক অ্যালার্জি আছে ভদ্রমহিলার, মানে মাননীয়ার। শুধু উনার না, উনার এক বিধায়ক মুর্শিদাবাদের গঙ্গায় হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে। যদিও মাননীয়াই নিজে গান্দা ধর্ম বলেই হিন্দু ধর্মকে চিহ্নিত করেছেন। দুর্গাপুজোর সময় আমরা দেখেছি উনি কি করে পুষ্পার্ঘ্য ছুড়ে দিচ্ছেন দেবী দুর্গার প্রতি, কিভাবে প্রদীপকে স্যানিটাইজার হিসেবে ব্যবহার করছেন দেখেছি আমরা। হিজাব পরে গিয়ে পুজো উদ্বোধন করতে যাচ্ছেন দেখেছি। আমাদের চোখে একের পর এক ঘটনা এসছে। পুজোর সময় কলকাতা থেকে 32 থেকে 35 কিলোমিটার দূরে স্থানীয় বিধায়ক বলে দিচ্ছে পুজোর মতন হোক, কোনো অসুবিধে নেই, কিন্তু আজানের সময় যেন পুজো বন্ধ থাকে। মা কালীর শিরচ্ছেদ করা হয়েছে, মা কালীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে। জগদ্ধাত্রী পুজোর সময়ও রিসরাতে একই সমস্যা তৈরি। কিছুদিন আগে বেহালা এলাকায় শতাব্দী প্রাচীন মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া হলো। প্রতিদিন প্রতিনিয়ত এই বাংলা জুড়ে হিন্দু ধর্মের দেব দেবী উপাসনালয়ের ওপর আক্রমণ চলছে। ওনারই এক মন্ত্রী খোলা আম বাজারে ইসলামের দাওয়াত দিচ্ছেন দেখতে পেয়েছি। কিন্তু বিষয়টা এখানেই। আপনারা আর একটা জিনিস কি আজকে নোটিস করেছেন? উনি ববি হাকিমের পেছনে বসিয়ে উনি একটা ভাষণ দিচ্ছেন। ভাষণে হঠাৎ করে উনি সুইচ করে গেলেন হিন্দিতে। যিনি বাঙালি রশ্মিতা নিয়ে এত গল্প শোনান, কারণ কি জানেন? ওই পেছনে যে ভদ্রলোক বসে আছেন, রামের যেখানে অসম্মান হচ্ছে সেই অসম্মান সূচক কথা শুনে যিনি মিটি হাসছেন, তাকে হয়তো মাননীয়া প্লিজ করবার জন্য এখন থেকে হিন্দি বলার অভ্যেসটা করছেন। কারণ উনিই তো বলেছেন উনার স্বপ্ন ঠিক পশ্চিমবঙ্গে 50% লোক উর্দুতে কথা বলবে। একটা ছোট্ট পরিসংখ্যান যদি আপনাদেরকে দিই, 2002 সালে ডায়মন্ড হারবার লোকসভায় মোট ভোটার ছিল 10,54,000-এর আশপাশে। 2024-এ সেই সংখ্যা এসে দাঁড়ালো 19 লক্ষে। 2002 সালে ডায়মন্ড হারবার লোকসভায় হিন্দু ভোটার ছিল 60 লক্ষ। 2024 সালে হিন্দু ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 11 লক্ষ। 2002 সালে মুসলিম ভোটার ছিল ডায়মন্ড হারবারে 3 লক্ষের কিছু বেশি। 2024-এ সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো 8 লক্ষের কিছু বেশি। ভাবতে পেরেছেন? 128% বৃদ্ধি মুসলিম ভোটারে। শুধু একটা পরিসংখ্যান হিসেবে বলছি। কেন? কারণ এই যে এতক্ষণ ধরে মাননীয়ার যে কথাগুলো বলছি, উনার যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি প্রেম, রোহিঙ্গাদের প্রতি প্রেম, তার ফল আজকে ডায়মন্ড হারবার। শুধু ডায়মন্ড হারবার নয়, ডায়মন্ড হারবার, জয়নগর, আপনি যদি দেখতে থাকেন এরকম সংখ্যা অনেক বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গের সীমাঞ্চল বদলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের বনাঞ্চল বদলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের শহর বদলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের গ্রাম বদলে যাচ্ছে। শুধু জনসংখ্যার একটা বিস্ফোরণ ঘটছে। প্রতিদিন প্রতি মুহূর্তে এই সমস্যাটা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মহিলারা আজকে সুরক্ষিত নয়। মাননীয়া নিজে বলেছেন রাত 8টার পরে মহিলারা যেন না বেরোয়। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? যে পশ্চিমবঙ্গে আমরা এক সময় যে সাহিত্য, গল্প, উপন্যাস পড়েছি, যেখানে আমাদের কাছে একটা অদ্ভুত অসাম্প্রদায়িকতার ইতিহাস আছে। যে পশ্চিমবঙ্গে আমরা শুনে বড় হয়েছি, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বেঁধো, আমি তোমাদের পীরের দরগায় চেরাগ জ্বালাই। এই আদর্শ, এই মূল্যবোধ নিয়ে যে ছেলেটি বড় হয়েছে, তার কাছে আজকে এই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জনঘনত্ব, জনবিন্যাস বদলে যাচ্ছে।
ওপার বঙ্গ থেকে মানে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে। মাত্র ভোট বাস্কের দিকে তাকিয়ে ধর্ম ধর্ম খেলা এবং ভোটকে টিকিয়ে রাখার জন্য অবৈধ দূষিত ভোটারকে জীবিত করে রাখা সঞ্জীবনী মন্ত্রে, এটা তো চলতে পারে না। অবৈধ বাংলাদেশি মুসলিমদের ডেকে আনা হচ্ছে এবং রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে কোনো ঠাঁই নেই। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদ্গার বলবে, যেরকম উনি করেছিলেন নোটবন্দির সময়। আমরা দেখেছি ডিমনিটাইজেশনের সময় কিভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিলেন, সিএ এর সময় কি করে মানুষকে এক বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে তুলেছিলেন। মানুষ সচেতন, পশ্চিমবঙ্গের মানুষ এবার জানে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ঠিক। তো গাছ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক